এসইও করব। যদি ওই আমি এই ইমেজটার উপর দেখাচ্ছি না, এই ইমেজটা আচ্ছা আগে ইমেজটার উপর দেখাই, দাঁড়ান, নাহলে আপনারা হয়তো বুঝবেন না। তো ইমেজ এসইও কীভাবে করবেন, ডাউনলোডে যাচ্ছি, ডাউনলোডে যাওয়ার পর ইমেজটাকে সিলেক্ট করব, জাস্ট সিলেক্ট, ইমেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কোথায় যাব, শো মোর অপশনে যাবেন। শো মোর অপশন থেকে প্রপার্টিজে চলে যাবেন। প্রপার্টিজ, কোথায় যাবেন, প্রপার্টিজ। এবার আসেন প্রপার্টিজে যাওয়ার পরে এবার আমার এখানে দেখেন কি কি আছে, জেনারেল আছে, ডিজিটাল সিগনেচার আছে, সিকিউরিটি আছে, ডিটেলস আছে, প্রিভিয়াস ভার্সন আছে, আছে না? আমি আবার দেখাচ্ছি, আবার দেখেন আমি যে ইমেজের উপর এসইও করতে চাচ্ছি। আচ্ছা ইমেজটাকে আমি টোটাল কপি করে আমার ডেস্কটপে নিয়ে আসি, জাস্ট এ পেস্ট। অবশ্যই ইমেজ এসইও করতে হবে। কেন করবেন ইমেজ এসইও? আপনার প্রোফাইলে আপনি যখন যে ইমেজটা দিচ্ছেন, আপনার প্রোফাইল ইমেজ, ওই প্রোফাইল ইমেজটাকে এসইও করবেন। যতগুলো গিগ ব্যানার দিবেন ততগুলো গিগ ব্যানার এসইও করবেন, যতগুলো থাম্বনেল ব্যানার দিবেন, যতগুলো ফেসবুক কভার পেজ দিবেন, আপনার যতগুলো ছবি ফেসবুকে, ইউটিউবে যেখানে আপলোড করেন না কেন, আপনি কি করতে হবে, অবশ্যই ইমেজগুলোকে এসইও ফ্রেন্ডলি করবেন। এসইও করলে কি হবে, আমি একটা জিনিস দেখায় দিই। এসইও করলে কি হবে, ধরুন আমি সুমির পিসিতে বসে এখন আমার নামটা লিখতেছি, জাস্ট লিখলাম, এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে আমি কোথায় গেলাম, ইমেজে গেলাম। দেখেন, বুঝছি বিষয়টা? যা এসইও ফ্রেন্ডলি করলে কি হবে, আপনি যখন আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন যে কোনো জায়গায় যখনই আপনি কভার পেজটা অথবা যে ইমেজটার উপর এসইও করবেন, ওই ইমেজটা যখনই আপলোড করবেন তখন সেটা গুগলের সার্চে চলে আসবে। কথা বুঝতে পারছি? গুগলের সার্চে চলে আসবে, আপনাকে খুঁজে পেতে খুব সহজ হবে। তার মানে কি, কোনো বায়ার যদি, তার মানে হচ্ছে কোনো বায়ার যদি এই ইমেজটাকে যদি আমরা এসইও করি, এই ইমেজটাকে যদি এসইও করি, কোনো বায়ার যদি ফাইবারে এসে সার্চে এসে যদি সার্চ করে, যাতে দ্রুত আমাদের গিগটাকে খুঁজে পায়। আমাদের গিগটা ফাইবারের যে অ্যালগোরিদম আছে, ফাইবারের সে অ্যালগোরিদমটা যাতে আমাদের গিগটাকে বায়ারের কাছে দেখায়। কেন, যাতে এটা এসইও ফ্রেন্ডলি হলে সে ওই ধরনের কিওয়ার্ড ব্যবহার করলে সে আমাদের গিগটাকে তার কাছে শো করবে, তার কাছে প্রেজেন্ট করতে পারে এবং দ্রুত সেটা সার্চে আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা যে ইমেজের উপর সার্চ করব, কি করব, এসইও যে ইমেজটাকে এসইও করব সেই ইমেজটাকে আমরা ইমেজটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, জাস্ট রাইট বাটন ক্লিক করার পর লেটস সে শো মোর অপশন। এখানে দেখবেন যদি প্রপার্টিস থাকে তাহলে প্রপার্টিসে ঢুকে যাবেন, আর যদি প্রপার্টিস এরকম না থাকে তাহলে শো মোর অপশনে যাবেন। শো মোর অপশন থেকে আপনি চলে যাবেন কোথায়, প্রপার্টিস। প্রপার্টিসে যাওয়ার পর আপনি কি দেখবেন, এখন এই ইমেজের উপর কিন্তু কাজ করতেছি। ঠিক আছে? প্রপার্টিসে যাওয়ার পর জেনারেল, ডিজিটাল সিগনেচার, সিকিউরিটি, ডিটেলস, প্রিভিয়াস ভার্সন। আচ্ছা, এবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, ওটা দেখানোর জন্য আমি একটা কাজ করব এখন। আচ্ছা দাঁড়ান, আমি একটু ফাইবার অ্যাকাউন্টটাকে আগে কেটে দিই। আপনার অ্যাকাউন্ট আছে না এখানে, অ্যাকাউন্টটাকে কেটে দিলাম, এগুলোকেও আপাতত কেটে দিই, এগুলো এখন আমার লাগবে না। এরপর আমি প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করলাম কেন, আমি একটা এক্সটেনশন অ্যাড করব। কেন অ্যাড করব, আমি কিছু কিওয়ার্ড সার্চ করব, ওই এক্সটেনশনের মাধ্যমে কিছু কিওয়ার্ড সার্চ করব। একটা কথা মাথায় রাখবেন, ফাইবার কিন্তু কোনো এক্সটেনশন অ্যাড করে কিওয়ার্ড রিসার্চ করা অথবা ফাইবারে কিছু হিডেন আছে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখা পছন্দ করে না। ফাইবার আপনাকে যে কোনো সময় কি করতে পারে, ব্যান্ড করে দিতে পারে। তবে এটার টেকনিক আছে, যখনই আপনি অ্যাড করবেন যাতে ফাইবার অ্যাকাউন্টটা ওপেন না থাকে, ফাইবার যাতে বুঝতে না পারে। ঠিক আছে? না, লগ আউট লাগবে না, কোনো সমস্যা নেই। ক্লোজ করে রাখছি, কোনো প্রবলেম নাই। অথবা অন্য কোনো, হ্যাঁ অন্য কোনো ইয়েতে যেতে পারি, আমরা অন্য কোনো মেল থেকে করে দিই। হ্যাঁ, এটা আসলে খুব ভালো একটা কথা বলছেন, পরামর্শ, গুড। তাহলে ধরেন এটাতে নিলাম, যাওয়ার পরে আমরা কোথায় যাব, আমি এখানে আসলাম, আসার পরে আমি লিখব, আচ্ছা ফাইবার, FIBE, ফাইবার কুইক ভিউ, রাইট, QUI, কুইক ভিউ ক্রোম এক্সটেনশন, জাস্ট এক্সটেনশন। দেখেন ফাইবার কুইক ভিউ
ফর ক্রোম এক্সটেনশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ওই জানি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে একটা এক্সটেনশন আসছে না? হ্যাঁ, আপনারা কিন্তু প্রয়োজনে আপনাদের যে জায়গায় আছে কি আছে, যে জায়গায় যে ব্রাউজারে অ্যাকাউন্ট থাকবে ওই জায়গায় অ্যাডও করেন না, ওই ব্রাউজারে অ্যাডও করেন না, ঠিক আছে? তাহলে কি করবেন, ফাইবার কুইক ভিউ এই এক্সটেনশনটা আমরা অ্যাড করব। জাস্ট অ্যাড টু ক্রোম। কিসের জন্য অ্যাড করবেন? ক্রোম। আপনারা যদি ক্রোম ব্রাউজার ইউজ করেন, ব্যবহার করেন, ক্রোম ব্রাউজারে অ্যাড করবেন। আর যদি আপনারা মনে করেন আপনারা মজিলা ব্যবহার করলে মজিলাতে অ্যাড করবেন। তো সবাই যেহেতু ক্রোম ব্রাউজার আমরা ইউজ করি বা ব্রাউজ করি, তাহলে আমরা ক্রোম ব্রাউজারে অ্যাড করব। জাস্ট অ্যাড, আমি অ্যাডে ক্লিক করলাম, একটু সময় নেবে, ওটা অ্যাড হচ্ছে। অ্যাড হয়ে গেল, আমরা জাস্ট স্টার্ট থেকে এখানে আমরা মেলটা দিতে পারি। আচ্ছা, মেল ছাড়া কাজ করে কিনা আমি আগে দেখি, যদি না করো তাহলে মেলটা অ্যাড করব। এটা কি আসছে? হ্যাঁ, আসছে। আসার পর এবার আমি এটাকে কেটে দিলাম, এখানে আসলাম, আমি এক্সটেনশনটাকে পিন করে নিব। পিন করে নিলে সামনে আসছে। সামনে আসার পরে এবার আমি যে ব্রাউজারে আমি আমার এই ক্রোম এক্সটেনশনটা মানে এই কুইক ভিউ, ফাইবার কুইক ভিউ এক্সটেনশনটা যে ব্রাউজারে অ্যাড করলাম, সেই ব্রাউজারে আমি কি করব, ফাইবারে যাব। জাস্ট ফাইবারে যাব, FIBE যাব। অ্যাকাউন্টে যাবেন না, সাবধান, ফাইবারে যাবেন। কোথায় যাবেন? শুধুমাত্র fiverr.com-এ যাবেন। রাইট, যাওয়ার পরে এখানে দেখেন সার্চ ফর এনি সার্ভিস, আমি জাস্ট এখানে সার্চ করব। কি করব? ওয়ার্ডপ্রেস, জাস্ট ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করার পর আমি একটু এখানে যাই, যাওয়ার পর আমি এবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ও আমাকে কি বলতেছে যে আচ্ছা, এটা কাজ করতেছে না কেন? এনাবল আছে না? অন তো আছে, আসার কথা তো। গিগ ট্যাগ মেলটা অ্যাড করে নি মানে এই জন্য না। আচ্ছা, আরেকটা জিনিস দেখি। মেলটা অ্যাড করে নি এই জন্য অ্যানাপল গিগ টাইটেল কই, এটা দিয়ে গিগ টাইটেলও সার্চ করতে পারবেন। গিগ টাইটেল মানে যে সকল ধরনের এখানে লেখা আছে দেখেন, এনাবল কুইক ভিউ, এনাবল টপ ফোকাস কিওয়ার্ড। টপ ফোকাস কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন। এনাবল গিগ ট্যাগ, তারপর হচ্ছে এনাবল রেটিং, এনাবল অর্ডার, এনাবল ফেভারিটস, এনাবল শর্টিং বা এনাবল সেলার কান্ট্রি। ঠিক আছে, সবগুলো আপনি দেখতে পারবেন। আমার মনে হয় আমরা এটাকে একটু রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে তারপর একটা কাজ করে আবার একটু অ্যাড করি। মেল অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। ও মেল অ্যাকাউন্টটা আর পাওয়ারে রিমুভ হয়ে গেছে না? আবার একটু অ্যাড করে, জাস্ট অ্যাড এক্সটেনশন অ্যাড। আসো, স্টার্ট মেলটা দিয়ে দিচ্ছি, মেলে যাই। কি বলতেছে ও? একই জিনিস। রেজিস্টার টুডে অ্যান্ড নেভার লক। লক কেন করলো? এটা তো কাজ করার কথা, কিন্তু কাজ কেন করতেছে না? এটার উপর কাজ করার কথা। সার্চে কই
এখানে আরেকটা অপশন ছিল, ওই অপশনটা দেখাচ্ছে না, দুটো অপশন ছিল। আচ্ছা যাই হোক, যদি এভাবে না হয় আমরা আরেকটা ওয়ে আছে যেটা ম্যানুয়াল ওয়ে, সেটা আমি দেখাচ্ছি। দেখেন, সেটা হচ্ছে ধরেন আমি ওয়ার্ডপ্রেস লিখলাম না, এখানে দেখেন কি কি আছে, সাজেস্টেড ট্যাগগুলো কি কি আসছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট, শপিফাই, এসইও, লোগো ডিজাইন, উইক্স, ই কমার্স, কি আছে, ল্যান্ডিং পেজ, ওয়েব ফ্লো। এগুলোকে আমি জাস্ট ডিরেক্ট এভাবে কপি করে ফেলবো। কি করব? কপি করব। কপি করে কোথায় রাখবেন? গুগল ড্রাইভে চলে যাবেন। গুগল ড্রাইভে রাখবেন। কেমন? আপনার কোথায় রাখবেন? গুগল ড্রাইভে রাখবেন। রাইট, আমি জাস্ট আপাতত এখানে রাখলাম, আপনারা গুগল ড্রাইভে রাখবেন। কপি করলাম। কপি করার পর এবার আসেন, আপনি কি করলেন, আপনার গিগ টাইটেল কি, ধরুন আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন, কোনো ব্যক্তি আপনাকে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলে যাতে আপনার ইমেজটা পাওয়া যায় অথবা আপনার অ্যাকাউন্টটা সার্চে দেখায়। আচ্ছা, আরও একটা টেকনিক আছে, দেখি। এখানে গেলাম, এখানে যাওয়ার পর দেখেন ওয়ার্ডপ্রেস, WORDPRESS, এটা হচ্ছে, এখানে ট্যাগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লং ট্যাগ কিওয়ার্ড আর একটা হচ্ছে শর্ট ট্যাগ কিওয়ার্ড। মাথা রাখবেন, এইগুলো হচ্ছে লং ট্যাগ কিওয়ার্ড, লং কিওয়ার্ড, আর একটা হচ্ছে শর্ট ট্যাগ কিওয়ার্ড। রাইট, ওয়ার্ডপ্রেস লেখে সার্চ করার পরে কতগুলো পাইছি না, এই দেখেন, এগুলাকে আবার কপি করতেছে। এগুলো এখানে লং টেলও আছে, শর্ট টেলও আছে, তাই না? লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, টেল পাইছি না? দেখেন কিওয়ার্ডগুলো নিয়ে নিছি যে কোনো কাজের জন্য। আপনি যদি মনে করেন আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার লিখে সার্চ দেবেন, কোনো ব্যাপার না। এগুলো হচ্ছে টেকনিক, যে আমরা কিন্তু আগে এভাবে করতাম, এক্সটেনশন আসছে রিসেন্টলি, ঠিক আছে? আমি যদি ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করি, ডিজিটাল ধরো মার্কেটিং, এখানে আবার ক্লিক করেন, এ দেখেন, এখন কাজ করতেছে, বা এ দেখেন ওই যে ইয়েটা, এ দেখেন এখন কাজ করতেছে না? এ দেখেন টপ ফোকাস কিওয়ার্ড, দেখেন সে টপ ফোকাস কিওয়ার্ডগুলো দেখাচ্ছে। কিরকম দেখাচ্ছে? এটা কেন দেখাচ্ছে? ওই যে এক্সটেনশনটা অ্যাড করার পরে, এক্সটেনশনটা অ্যাড করে যদি কাজ না করে, আমরা পিসিটাকে একটু রিস্টার্ট করবেন। পিসি রিস্টার্ট করতে তো জানেন না, কিবোর্ড থেকে উইন্ডোজ উইন্ডোজ এক্স ইউ আর, উইন্ডোজ এক্স ইউ আর, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করবেন? এ দেখেন ও কি বলতেছে, ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং এর উপর কোন কোন কিওয়ার্ডগুলো দিলে সবচেয়ে বেশি আপনি সার্চে থাকবেন, আপনি টপ কিওয়ার্ডগুলো পাবেন। এই দেখেন, এখানে দেখেন আনডিফাইন 186, দেখেন এগুলো র্যাঙ্ক কত, 186। এই ডিজিটাল মার্কেটিং 19, মানে শতকরা 19 জন লোক সার্চ করে এই ডিজিটাল মার্কেটিং লিখে। এটা দেখেন 15, এটা দেখেন আনডিফাইন 186, এটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ করে 6 জন। মানে কতজন কি লিখে সার্চ করে আপনি এখানে দেখতেছেন। দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করে 15 জন। আর আমি যদি আবার যাই ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, আবার WORD, ওয়ার্ডপ্রেস, এবার দেখি এটার উপর কাজ করে কিনা। এবার দেখেন কাজ করতেছে না? এবার দেখেন এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লেখে সার্চ করে 21 জন, মানে ওর র্যাঙ্কিং ভলিউম কত, 21। ওয়েবসাইট ডেভেলপমেন্ট লেখে সার্চ করে 14, তার র্যাঙ্কিং ভলিউম 14। ওয়েবসাইট ডিজাইন 14। এখান থেকে আমরা দেখতে পারবো যে আমরা পাওয়ারফুল কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করব। কথা বুঝছি? আমরা পাওয়ারফুল কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করব। এবার এখান থেকে আপনি এই সব কিওয়ার্ডগুলো জাস্ট কপি করেন। কি করবেন? কপি। চা না কফি? ঠান্ডা না গরম? সহজ না কঠিন? এটা কোনো কথা? তারপরে সিলেক্ট করলাম। আচ্ছা, এবার দেখেন আমরা র্যাঙ্কিং ভলিউম অনুযায়ী আমরা কি করব, এগুলাকে দেখেন। তাহলে প্রথমে আমরা কি করতে পারি, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে এরকম আসবে, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ঠিক আছে? বুঝতেছেন না? হ্যাঁ, এরকম আসবে। এবার আসেন এগুলাকে কপি করলাম। এবার
অর্ডার, আপনি যদি অর্ডারটা দেখতে চান কোন গিগগুলো বেশি অর্ডার আসছে, এই দেখেন দেখাচ্ছে, এই দেখেন এখানে দেখেন এসইও কিভাবে করব, জাস্ট এখন কিওয়ার্ডগুলো বাছাই করতেছে। এই দেখেন এখানে দেখাচ্ছে তার কতটা অর্ডার আছে, সে কতটা লাভ রেক পাইছে, কতটা সে স্টার পাইছে, সে কোন দেশের, এবং সে কি কি কিওয়ার্ড ব্যবহার করছে। দেখেন এতদিন এই জিনিসগুলো কেন দেখায়নি, যাতে আপনারা সার্চ করে নিজেরা বুঝতে পারেন, আগে অ্যানালাইসিস করতে পারেন। ঠিক আছে, আমার কাজই তো এমন। এরপরে হচ্ছে কি, এখানে দেখেন উনি কোন দেশের বায়ার, উনি কোন দেশের ফ্রিল্যান্সার, উনি উনি ইউএস এর ফ্রিল্যান্সার। হ্যাঁ, এটা অস্ট্রেলিয়া বা ইয়ে হবে। ইনি হচ্ছে পাকিস্তান, ইনি হচ্ছে পাকিস্তানের ফ্রিল্যান্সার। উনি পাকিস্তান, হ্যাঁ শুনেন, উনি পাকিস্তানের ফ্রিল্যান্সার। দেখেন উনি কি কি কিওয়ার্ড ব্যবহার করছে, দেখেন উনি কয়টা লাভ রেক পাইছে, কতটা স্টার পাইছে, কতটা অর্ডার ওনার চলমান আছে, সব কিছু আপনি এখানে দেখেন। বুঝতে পারতেছেন না? সব কিছু বুঝতে পারবেন। এবার আসেন আমরা চাইলে দেখেন এগুলা লেখো আমরা সার্চ করতে পারি। এবার কিভাবে এসইও করবেন, তাহলে এসইও আমরা মোটামুটি ট্যাগ সার্চ করে ফেলছি, মোটামুটি অনেক কিছু সার্চ করে ফেলছি। ফেভারিট যদি চান, আপনি যদি রিভিউ চান, শুধুমাত্র রিভিউ দেখবেন। এই রিভিউ দেখতে চাইলে রিভিউতে আসলে এখানে অর্ডার ক্লিক করলে সব বোঝা যায় যে রিভিউ কয়টা আছে, কি অবস্থায় আছে, হ্যাঁ সে কোন দেশের ফ্রিল্যান্সার, কোত্থেকে আসছে, সব কিছু দেখবেন। এবার আসেন আমরা এটাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, প্রথমে কি লিখব, এখানে প্রথমে আসেন আই এম এক্সপার্ট ইন ওয়ার্ডপ্রেস, WORD ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সাইট। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ধরেন এই একটা ট্যাগ দিলাম, এখানে স্পেস দিবেন। দেখেন এটা কিন্তু বুঝে নেন, একটা ট্যাগ দিলাম, স্পেস দিবেন, তারপর হচ্ছে হাইপেন দিবেন, আবার স্পেস দিবেন। ঠিক আছে, স্পেস দেওয়ার পর এবার আবার আপনি যেগুলো কালেক্ট করছেন এখানে আসবেন। ওয়েবসাইট ডেভেলপমেন্ট আছে না, এর আগে কিন্তু ওয়ার্ডপ্রেস, শুধু ওয়ার্ডপ্রেস দিতে হবে, ওয়ার্ডপ্রেস একটা রয়ে গেছে। তাহলে আমি এবার এখানে দিচ্ছি শুধু ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস, স্পেস দিলাম, হাইপেন দিলাম, আবার স্পেস দিলাম। দেখেন এখানেও এরকম করলাম, স্পেস দিলাম, হাইপেন দিলাম। এবার ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট না, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, তাই তো? স্পেস দিবেন, হাইপেন দিবেন, আবার স্পেস দিবেন। তারপর আসেন এবার আবার আমরা দেখি আর কি আছে। ওয়েবসাইট ডিজাইন আছে, রিডিজাইন ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডিজাইন রিডিজাইন। তাহলে আবার এটাকে বলা হচ্ছে অপেজ এসইও, ওয়েবসাইট ডিজাইন, ডিজাইন এন্ড রিডিজাইন না, ওয়েবসাইট ডিজাইন রিডিজাইন কি একসাথে? হ্যাঁ, DESIGN না, রিডিজাইন অবশ্যই ছোট হাতের হবে। তো এরপর আমি আবার স্পেস দিলাম, আবার হাইপেন দিলাম, আবার স্পেস দিলাম। আর কি আছে আমরা একটু দেখি। বিজনেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, এ দেখছেন ওয়ার্ডপ্রেস 10, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, দেখছেন যে র্যাঙ্কগুলো সবচেয়ে বেশি ওই র্যাঙ্কগুলো দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলতেছি। ওয়ার্ডপ্রেস ডেভেলপার ধরেন এরকম দিলাম, তারপর হচ্ছে স্পেস দিলাম, আবার স্পেস দিলাম, তারপর হচ্ছে বিজনেস ওয়েবসাইট ক্রিয়েট, বিজনেস ওয়েবসাইট। কেউ যদি বিজনেস ওয়েবসাইট লেখে আমাদেরকে যাতে পায়। তারপর হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। তো এভাবে আপনারা জাস্ট ওয়েবসাইট, আচ্ছা দেওয়ার পরে এবার কি করলাম, আমি এই সবগুলোকে আবার সিলেক্ট করব, এটাকে বাদ দিয়ে দিই, আই মিন এক্সপার্ট আমাদের দরকার নেই।
এটাকে বাদ দিয়ে দিলাম, জাস্ট একটু কপি করলাম, কপি করার পর এখানে দিলাম, তাই তো? দেওয়ার পর এবার আমি একটু এখানে যাই, চেঞ্জ, এখানে ডিজিটাল সিগনেচার সিকিউরিটি ডিটেলসে আসবেন। আসার পর প্রথমে কি এখানে দেখেন টাইটেল আই এম এক্সপার্ট ইন, না? আমি জাস্ট এটাকে মুছে দিব, ক্লিক করলাম, মুছে দিলাম, পেস্ট করলাম, এই কিওয়ার্ডগুলো চলে আসছে। এখানে 5 স্টার দিবেন, এখানে কি করবেন 5 স্টার দিয়ে রাখবেন যাতে রেটিংও সে পাবে। এবার ট্যাগে কি করবেন, ট্যাগও এগুলাকে কপি পেস্ট করবেন। এরপরে কি করবেন, এখানে এটা ডেট যেভাবে আছে সেভাবে, এখানে কপিরাইট লাগবে না আশা করি, আর তেমন আমাদের। আচ্ছা আমি একটু দেখি, ক্যামেরা মোড এখানে দেব না, এখানে লাগবে না আশা করি। আমাদের মোটামুটি কাজ শেষ। তাহলে কোথায় দিছি দেখেন, প্রথমে কোথায় দিছি, জেনারেলের এখানে লিখলাম, এরপরে ডিজিটাল সিগনেচার, এটা আমরা অ্যাড করব না, দরকার নাই। এরপরে ডিটেলসে আসলাম, ডিটেলসে এসে টাইটেলে দিলাম, 5 স্টার রেটিং দিলাম, ট্যাগসে দিলাম, কমেন্টসে দিবেন, সরি কমেন্টসে দিবেন, রাইট, কমেন্টসে দিবেন, অথরে দিতে পারেন, অথরে দিবেন, তারপর হচ্ছে আর লাগবে না। এরপর কি করবেন, জাস্ট ওকে করবেন, লিস্টে ওকে করলাম। ওকে করার পর এবার ইমেজটাকে, আচ্ছা ওই যে টাইটেলে দিলাম ইমেজটাকে, এবার ইমেজটাকে কি করবেন, আবার শো মোর অপশনে যাবেন, শো মোর অপশনে গিয়ে আবার প্রপার্টিজে যাবেন, ইমেজটাকে দেখবেন আমরা যেগুলো দিছি সবগুলো আবার আছে কিনা, অনেক সময় থাকে না, মিসিং হয়ে যায়। জেনারেলে আছে, সিগনেচার সিকিউরিটি ডিটেলসেও সব কিছু আছে, তার মানে আমাদের এসইও পারফেক্ট। এবার আপনি কি করবেন, এটাকে আবার আপনি গিগ ব্যানার হিসেবে ইউজ করবেন। বুঝতে পারছি এসইও, ইমেজ এসইও। এবার মেঘলার যে কোশ্চেন, ধরেন আপনি আপনার পার্সোনাল কোনো ইমেজের উপর এসইও করবেন, আগে বুঝতে হবে আপনার ছবিটা আপনি কোথায় ব্যবহার করতেছেন, কি জন্য ব্যবহার করতেছেন, হু আর ইউ, আপনি কে। ধরেন আই এম ডিজিটাল মার্কেটার, আই এম গ্রাফিক্স ডিজাইনার, হ্যাঁ আমি গ্রাফিক ডিজাইনার, তারপর হচ্ছে আপনি এরকম ট্যাগ দিতে পারেন যে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, হ্যাঁ আমি অমুক, প্রথমে আপনার নাম থাকবে, আপনার নাম, ধরেন আপনার নাম কি মেঘলা খাতুন, না মেঘলা খাতুন বিডি, শুধু মেঘলা খাতুন, ওয়ার্ডপ্রেস ডেভেলপার মেঘলা খাতুন, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ই কমার্স ডেভেলপার মেঘলা খাতুন, এরকম দিতে পারেন। তখন আপনাকে যখন সার্চে আপনি যখন এসে কেউ ওয়ার্ডপ্রেস ডেভেলপার মেঘলা যদি সার্চ করে আসতে পারে, বুঝছেন? তারপর ধরেন আপনি ফেসবুক মার্কেটার মেঘলা খাতুন, এরকমভাবে আপনি দিতে পারেন, শুধু মেঘলা খাতুন, হ্যাঁ মেঘলা, মানে বিভিন্ন ট্যাগ দিয়ে আপনি যতগুলো, আমি আমার নামের ট্যাগগুলো ইউজ করছি। ধরেন আমার নাম রিপন কর্মকার বিডি, রিপন কর্মকার ডিজিটাল মার্কেটার, রিপন কর্মকার ট্রেনার, গ্রাফিক্স ডিজাইনার, ইউটিউব এক্সপার্ট, তারপর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, হ্যাঁ এভাবে আমি আমার নামগুলো দিয়ে একসময় আমি র্যাঙ্কে চলে আসছি। কথা বুঝতে পারছেন? এখন আমার নামটা কিন্তু কি একটা নিশ মানে এটা হচ্ছে মূলত আমার নাম দিয়ে যদি সার্চ করেন আমাকে পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। আমার নাম ছাড়া যদি অন্য কিছু দিয়ে সার্চ করেন আমাকে পাওয়ার পসিবিলিটি কমে যাবে। কেন কমবে? কারণ আমি অনেকের নিচে থাকবো, আমার থেকেও আরো হ্যাভি পাওয়ারফুল, যাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে যাদের লাইক কমেন্ট শেয়ার অনেক আছে, যাদের অনেক রিচ আছে, যাদের অনেক ভিডিও আছে, তারাই সবসময় র্যাঙ্কে থাকে। বুঝছি বিষয়টা? তো এই যে ধরেন কোন একজন বায়ার যদি বলে যে তুমি আমার অমুক ভিডিওটাকে র্যাঙ্কে এনে দাও, আমি চাই যে আমার ইউটিউবে এসে কেউ যদি আমার ভিডিওটা লিখে সার্চ করে প্রথমে দেখাবে, তখন আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করি, বায়ার থেকে আমরা কিছু সাজেস্ট নিই, হ্যাঁ, এবং বায়ারের ওই কন্টেন্টটা দেখি, দেখার পরে আমরা তখন নির্ধারণ করি যে এই ধরনের ট্যাগ দিলে বায়ারের এসইওটা ভালো হবে, ওই ধরনের ট্যাগগুলো বেশি ব্যবহার করি সব জায়গায়। তখন বায়ারকে আমরা দেখাই দিই, তুমি দেখো এরকম ট্যাগ ব্যবহার করে দেখাও, ইউটিউবে ঢুকে এই ট্যাগ ব্যবহার করলে দেখবা তোমার ভিডিওটা প্রথমে দেখাচ্ছে র্যাঙ্কে। তখন বায়ার দেখে খুশি, স্যাটিসফাই, তখন বায়ার আমাদেরকে পেমেন্ট করতেছে। কিন্তু আসলে ওই নামটা ছাড়া অন্য কোনো নাম দিয়ে যদি সার্চ করা হয় তখন বায়ারের ইউটিউব
ইউটিউব ভিডিওটা র্যাঙ্কে অনেক নিচে থাকতে পারে, এটা আমি দেখাবো। যদি ইউটিউবে এসে করে শিখাই তখন দেখাবো, দেখবেন কিভাবে র্যাঙ্কগুলো আমরা দেখি। ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানে রাখলাম। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটা